পরিবার নিয়ে কোথাও একসাথে ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম, তাই না? আমি কিন্তু এটাকে আশীর্বাদ মনে করি। And here we starting our second day at কক্সবাজার। সকাল ৬টায় আমরা 4জন চলে গেলাম কলাতলি বিচে হাঁটি হাঁটি পাপা করে। সেদিন সকাল থেকেই মেঘলা আবহাওয়া ছিল। প্রায় ঘন্টাখানেক থেকে রুমে একটু ফ্রেশ হয়ে চলে যাই ব্রেকফাস্ট করতে। বলেছিলাম শুরু থেকেই আমার মাথায় একটা কম্প্যারিজন ভাব চলছিল, ব্রেকফাস্ট টেবিলেও তাই। খুব বেশি আইটেম না, আবার একদম কমও না। ওদের হোয়াইট সস পাস্তাটা আমার দারুণ লেগেছে, আর ঝাল না থাকায় মেয়েও খেয়েছে। ভালো লাগার মধ্যে আরো ছিল ওদের টক দই। ব্রেকফাস্ট করতে করতেই বৃষ্টি নেমে যায়। ওশান প্যারাডাইসের ডাইনিং এরিয়া আর পুল এরিয়া সেম ফ্লোরে হওয়ায় এখানে বসে কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করলাম। আর বৃষ্টি থামার সাথে সাথেই আমরা বিচের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আসলে পরিবার সাথে থাকলে ঘরে বসে থাকতেও ভালো লাগে। দ্বিতীয় দিন বৃষ্টি থাকায় বেশিক্ষণ বিচে থাকিনি, একটু পরপরই বৃষ্টি হচ্ছিল। হোটেলে ফিরে সুইমিং পুলে কিছুক্ষণ ঝাপাঝাপি করি সবাই। এই হোটেলের সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা হলো গাছ। হোটেলের চারপাশে অনেক ধরনের গাছ, অনেক ফুলের সমারোহ। তবে ওরা চাইলে বাচ্চাদের খেলার জন্য ছোট একটা স্পেস রাখতে পারত।
আর লবিটাও আরো একটু কমফোর্টেবল হতে পারতো বলে আমার মনে হয়। এরপর আমরা লাঞ্চ করতে বের হই। আর এবার আমরা যাই কুটুমবাড়ি বারবিকিউ অ্যান্ড রেস্টুরেন্টে। ভেতরের স্পেসটা ছোট, তবে বাইরেরটা বেশ সাজানো গোছানো। কেউ চাইলে বাইরেও বসতে পারে। এখানে খাবারের দাম তুলনামূলকভাবে কম লেগেছে, তবে আমার ফ্যামিলির সবার কাছে প্লেসটা দারুণ ভালো লেগেছে, সাথে তাদের খাবারও। আফটার লাঞ্চ আমাদের রামু যাওয়ার কথা থাকলেও অনেকেরই এত দূর যেতে ইচ্ছে করছিল না সেদিন, তাই দুটো অটো ঠিক করে নিলাম দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্টে যাওয়ার জন্য। 150 টাকা করে নিয়েছিল ভাড়া, বাট এর মধ্যে একজন ড্রাইভার বলল যে সে আমাদের 500 টাকার বিনিময়ে নানান স্পট ঘুরে দেখাবে, কিন্তু কোন কোন স্পট সেগুলো কিন্তু বলেনি। চলতি পথে কথা শুনে বুঝলাম তিনি ভেবেছে আমরা নতুন এসেছি, তো দরিয়ানগর নেমেই সে আমাদের দিয়ে টিকিট কাটায়। আর আমরাও তার তাড়াহুড়োতে কিছু না বুঝেই টিকিট কেটে ঢুকে পড়লাম এই ডলফিনের ভিতর। আসলে এটা একটা পাহাড়ে ঘেরা এলাকা। যারা অ্যাডভেঞ্চার বেশ পছন্দ করেন তারা কিন্তু এখানে ট্রাই করতে পারেন, তবে সিকিউর কিনা সেটা বলতে পারবো না। আমাদের সাথে যেহেতু বয়স্ক মানুষ বেশি ছিল, তাই আমরা আর বেশি ভেতরে যাইনি। তবে আমাদের সাথে যে অটো ড্রাইভার আঙ্কেল ছিল তিনি বলেছে ভেতরে নাকি লোকালদের আবাসস্থল, প্লাস এখানে একটা প্রাকৃতিক গুহা আর ঝর্ণাও আছে। পরে তাকে বিদায় দিয়ে আমরা যাই প্যারাসেলিং পয়েন্টে। এই জায়গাটা বেশ শান্তির লেগেছে আমাদের, একদম নিরিবিলি। একদিকে ধান ক্ষেত, একদিকে ছিল সবজি ক্ষেত, আর তার সামনে ছিল বিশাল সমুদ্র। কপাল খারাপ থাকায় সেদিন প্যারাসেলিং দেখতে পারিনি। আগের দিন পাটোয়ার টেক যাওয়ার সময় এক ঝলক দেখেছিলাম, বাট নামিনি। পরে আফসোস হচ্ছিল কেন যে নামলাম না। এখানে বিচে কিছু লোকাল জেলেরা মাছের পোনা কালেক্ট করছিল। আমরা এখানে অনেকক্ষণ বসি।
হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আগে এক কাপ চা খাই, এরপর আমরা নিচে নামি, কারণ এই হোটেলের নিচে রোজ সন্ধ্যায় গানের আসর বসে। লবিতে বসে কিছুক্ষণ গান উপভোগ করার পর আমরা বেরিয়ে যাই সুগন্ধা বিচের উদ্দেশ্যে। আর এই বিচটা অ্যাজ ইউজুয়াল বেশ জমজমাট। আমি এখানে এসেই ঢুকে গেলাম আমার শখের জিনিসের খোঁজে। প্রতি বছর গিয়ে নতুন নতুন কিছু ঝিনুক আর শামুক নিয়ে আসা আমার লাগবেই লাগবে। এরপর হঠাৎ দেখলাম এই জিনিস, লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। অনেকের তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখি, এই হলো সেই ডাবল ডেকার ট্যুরিস্ট বাস। এতে পাটুয়া টেক অবধি জনপ্রতি ভাড়া 700 টাকা। আমার কাছে এর চেয়ে বরং জিপ অথবা অটো করে যাওয়াই বেস্ট মনে হয়েছে। দেন বৃষ্টির জন্য আমরা বেশিক্ষণ এখানে স্টে করতে পারিনি। বড়রা চলে যায় শুটকি বাজারে শুটকি কিনতে। এই রাস্তার মোড়েই আছে বড় শুটকি মার্কেট। আর আমরা বাকি কজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখছিলাম নতুন কিছু এসেছে কিনা। এই চালের গুঁড়ার পিঠাটা আমি অনেক বছর আগে একবার খেয়েছিলাম। ভেতরে নারকেল আর চিনি দেয়া থাকে। কেউ কি এটা টেস্ট করেছেন? করে থাকলে কেমন লেগেছে জানাবেন কিন্তু।
রাত 12:30টায় মাথায় ভূত চাপে বিচে যাওয়ার জন্য, কি আর করার। সদল বলে আবার বেরিয়ে যাই কলাতলি বিচের উদ্দেশ্যে। আর এভাবেই কাটে আমাদের দ্বিতীয় দিন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।